Hi guys, Assalamualaikum. Welcome my hobby house blog channel. আমি জ্যোতি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আগের দিন অনেক মেহমান এসেছিল, তোমরা আগের ভিডিওটা দেখেছো। আর আজকে তার পরের দিন আমি এখন দেখো সব বাসন কোসন সব কিছু ধোয়াধুয়ি করে টেবিলে একটা সুতির কাপড় বিছিয়ে এই বাসনগুলোকে উপর করে একটু শুকাতে দিচ্ছি, তারপরে আলমারিতে পুরে দেব। আমি ওই শোকেস আলমারি আছে ওতেই এগুলো রাখি। তো যাই হোক, এখানে সবগুলো ধোয়া আছে, আমি সবগুলো এই সুতির কাপড়ের উপরে রেখে একটু পানি ছড়াতে দেব, একটু পরে এগুলোকে পুড়ে নেব। আগের দিনে অনেক মেহমান এসেছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো অনেক কিছু রান্না করেছি আর অনেকগুলোই মেহমান এসেছিল। আর যারা না দেখে থাকো তারা আগের ভিডিওটা গিয়ে দেখে আসো। তো যাই হোক, এখানে সবগুলো কাঁচের জিনিস যেহেতু আমি নিচে কোথাও দিচ্ছি না, এই টেবিলের উপরেই দিয়েছি। কিছুক্ষণ পর এগুলো শুকিয়ে গেছে, আমি এবারে এগুলোকে ওই শোকেস আলমারির ভিতরে পুরে দিচ্ছি, কারণ এগুলো সব কাঁচের জিনিস তো, আর আমার বাড়িতে তো বাচ্চারা রয়েছে, তাই আমি সঙ্গে সঙ্গেই পুড়ে দিচ্ছি। কারণ কোথা বাচ্চারা একটু ফেলে দেবে কি ভেঙে যাবে, যাই হোক এগুলো আমার শখের জিনিস, তাই আমি পুড়ে দিচ্ছি। কারণ এগুলো আমি সব সেট করে পছন্দ করে কিনেছি, তোমরা একটা ভিডিওই দেখেছো, আমি সেই ভিডিওতেও দিয়েছিলাম। তো যাই হোক, আমার এই শোকেসটাই শুধু আমি এই ডিনার সেট, তারপরে যেগুলো সব সময় রান্নাঘরে প্রয়োজন সেগুলোই রেখে দিই। এই শোকেসটা আমার ওই ডাইনিং রুমেই রয়েছে। তো যাই হোক, এখানে সবগুলো একটা একটা করে গুছিয়ে দিচ্ছি। রোজের যে কথাটা বলি আজকে আরও একবার তোমাদের বলে দিই, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে যায়, ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে। আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এখন চলে এসেছি আমার ছাদ বাগানে। আর আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ আছে, এখানে উচ্ছে গাছ রয়েছে, এখানে ওই মিষ্টি কুমড়ার গাছ। আর দেখো, আজকে আমি কিছু ছাদ বাগান থেকে সবজি তুলবো, কারণ কালকে অনেক কিছু খাওয়া হয়েছে, এখন আর ওই রিচ খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম ছাদ বাগানে চলে আসি। ছাদ বাগান থেকে কিছু শাক সবজি যদি পাওয়া যায় তাহলে খুব ভালো। এখানে দুটো ক্যারেটে দু রকমের শাক বসিয়েছিলাম, ওই লাল নোটে শাক আর ওই গ্রিন নোটে শাক, দুটোই নোটে শাক দুটো ক্যারেটে বসেছি, বেশ ভালোই হয়েছে। তাই ভাবলাম অনেকটাই বড় হয়ে গেছে, আমি কিন্তু একবারও এখন তুলিনি। আর বর্ষাকালে এগুলোর পাতাগুলো খুব ভালোই ছেড়েছে দেখো, তাই আমি ভাবলাম একটু শাকগুলো তুলে আজকে শাক রান্না করি। আর আমার একটু এই শাক সবজি এগুলো খেতে বেশ ভালো লাগে, তাই আমি এই ছাদ বাগান থেকে এই শাকগুলো তুলে নিচ্ছি। চলো শাকগুলো তুলে নিয়ে নিচে গিয়ে রান্না করব। কি দিয়ে রান্না করব তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, ছাদ বাগান আমি শখে বসিয়েছি, শুধু শখেরই আমার মেটাই না, আমার মেটায় এগুলো অনেক সংসারের চাহিদাও মেটায়। যখন যেমন কিছু থাকে না তখন কিন্তু আমি ছাদ বাগানে এসে কিছু একটা তুলে আমি গিয়ে রান্না করি। এর আগে আমি উচ্ছেও তুলেছিলাম, তোমাদের আর ভিডিওই দেখানো হয়নি। চলো এগুলো নিয়ে চলে যাই নিচে। এখন নিচে চলে এসেছি, বেশ অনেকটাই শাক, এই শাকগুলো রান্না করলে কিন্তু আজকে হয়ে যাবে। আর এখানে দেখো শাকগুলো আমি বেছেও নিয়েছি, আলু বেগুন আর ওই ডাঁটা, আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল। আমি কিন্তু কোনোদিন তেল রান্না করিনি, আজকে করব। এখানে শাকগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছের তেল আর ডাঁটা বেগুন আলু কাটা রয়েছে। চলো তাড়াতাড়ি করে এবারে রান্নাটা বসিয়ে দিই। আমি ওই নর্মালভাবেই রান্না করব, যেইভাবে আমি সব সময় করি। তো এখানে প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা লাল করতে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটা মাখিয়ে নিলাম। পেঁয়াজের গন্ধটা চলে যাওয়ার পর আমি এতে ওই তেলটাকে দিয়ে দিলাম। আর জানো তো বন্ধুরা, আমি তেল কোনো দিন রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম করলাম। আমার
মানে একটা হেল্পিং হ্যান্ড খালা বলে, ওই খালাই আমাকে বলে দিল এইভাবে রান্না করতে। তো দেখো ওই যে তেলের ছিবড়েটা, এটা কিন্তু খেতে আমার ভালো লাগে না। তো আমি এটাকে এবারে তুলে নেব, তুলে এটাকে ফেলে দেব। তেলটা আমার এই পেঁয়াজের সঙ্গে মেখে গেল, আর আমি ওই যে ছিবড়েটা রয়েছে ওটাকে তুলে ফেলে দিলাম। তো যাই হোক, এখানে তেলটা যখন একদম গলে গিয়েছে তখন আমি ওই ডাঁটা, বেগুন, আলু যে রাখা ছিল ওটা এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষতে থাকবো। জানো তো বন্ধুরা, লাল ডাঁটাটা অতটা শক্ত না, কিন্তু গ্রিন ডাঁটাটা একটু শক্ত। তাই আমি এটাকে একটু বেশ কিছুক্ষণ কষার পরে একটু পানি দিয়ে ওই ডাঁটাগুলো, আলু, বেগুন এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য একটু রেখে দিচ্ছি। এগুলো ততক্ষণ সিদ্ধ হোক, তারপরে আসি। এদিকে চলে এসেছি, ডাঁটাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে এতে শাক দিয়ে দেবো। শাকটা তো বেশিক্ষণ লাগবে না হতে, তাই আমি ওই ডাঁটাটা আগে সিদ্ধ করে নিলাম। আর কড়াইতে করছি তো, দেখো এবারে সবগুলো শাক, দেখো বন্ধুরা বেশ অনেকটাই শাক হয়েছে। জানো তো তোমরা কে কে বলো তো এরম ছাদ বাগান করো আর ছাদ বাগান থেকে শাক সবজি তুলে রান্না করো? আমি কিন্তু প্রায়ই ছাদ বাগান থেকে যখন যেরকম পারি সব কিছু তুলে রান্না করি। তো অত কিছু একচোটে হয় না, তো একবার করে হয়। যখন যেরকম হয় আমি তখন সেরকমই তুলি। তোমাদের কাউর কি রয়েছে ছাদ বাগান? একবার কমেন্ট বক্সে আমাকে জানাও তো। আর তোমরা কী শাক কী সবজি তুলে রান্না করেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখো বন্ধুরা, এখানে বেশ শাকটাকে আমি ওই ডাঁটা, আলু ওর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে শাকটা একটু সিদ্ধ হওয়ার জন্য নর্মাল মতো পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এখন চলে এসেছি সন্ধ্যের সময়। এই সন্ধ্যে দেখো আকাশটা বেশ ভালো লাগছে। আজকের সন্ধ্যেতে তোমাদের ছাদ বাগানটা দেখাচ্ছি না, দেখাচ্ছে আকাশ। কারণ আজকের আকাশটা লাল, নীল, সাদা, কালো সব কিছু দিয়ে বেশ ভালো মেতে উঠেছে, তাই দেখাচ্ছি। চলো, রাত হয়ে গেছে, এবার নেমে যাবো। এখন চলে এসেছি নিচে, আর এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে। ছেলে মেয়ের পরীক্ষা চলছে, ছেলে মেয়ে একটু পড়ে উঠেছে। আর এখন হাজবেন্ড দেখো অনেকগুলো ম্যাগি নিয়ে এসে বলছে ম্যাগি দিয়ে ডিম দিয়ে বেশ ভালো করে একটু ম্যাগি রান্না করো। তাই কি আর করব, চলো সবাইয়ের জন্য রান্না করতে আবারও চলে এসেছি ওই রান্নাঘরে। তো প্রথমে ম্যাগিগুলো কেটে নেব। জানো তো বন্ধুরা, ম্যাগির এই প্যাকেটগুলোই একদম অল্প অল্প ম্যাগি থাকে, বেশি ম্যাগি থাকে না। তো যাই হোক, একটা দুটো তো ম্যাগি হলে হবে না, এগুলো রান্না করলে একদম কম হয়ে যায়। তাই অনেকগুলোই ম্যাগি নিয়ে এসেছে, বেশ 5টার মতো। আর জানো বন্ধুরা, আমি ম্যাগি অত পছন্দ করি না, আমি ম্যাগি খাই না। খাই না বলতে কি, খাই, খুব একটা পছন্দ লাগে না যে একদম খাই না তা না। তো যাই হোক, ওগুলোকে কেটে নিয়েছি। আর এদিকে ম্যাগির পানিটা বসিয়েও দিলাম। চলো এই পানিটা ততক্ষণ ফুটতে থাক, আমি ডিমটা ওদিকে রেডি করে নিই। এদিকে আমি ডিমটা নিয়ে ভালো করে বেশ মিক্স করে নেব মশলার সাথে। জানো তো বন্ধুরা, ডিমটা ওই নুন, হলুদ এগুলো দিলে ভালো করে মিক্স হতে চায় না। তাই আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। এখানে ওই স্বাদ মতো নুন, একটু জিরে মরিচ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, বেশি কিছু দিলাম না। দিয়ে আর ওই কাঁটা চামচের মধ্যে দিয়ে দেখো খুব ভালো করে ফাটানো হয়ে গেল, আর সব মিক্সও হয়ে গেল। তো এদিকে আরেকটা বাটিতে আমি যে ম্যাগির মশলাগুলো ছিল ওগুলো সব ঢেলে নিচ্ছি। আর ওদিকে দেখি ওই যে পানিটা গরম হয়ে গেছে কি, এখানে পানিটা একদম ফুটে গেছে। তখন আমি ম্যাগিগুলো সব দিয়ে দেবো। জানো তো বন্ধুরা, মেয়েরা যখন স্কুলে টিফিন নিয়ে যায় তখন পানি আর ফেলি না, ওই পানির উপরেই মশলা দিয়ে মাখা মাখা করে, ওরা একটু ঝোল ঝোল মতো একটু মাখা মাখা পছন্দ করে, ওরকমই করে দিই। কিন্তু হাজব্যান্ড আজকে একটু শুকনো শুকনো খেতে চেয়েছে। হাজব্যান্ড তো আর ওই বাচ্চাদের মতো খাবে না, তাই এখানে আমি প্রথমে ওই পানির উপরে ম্যাগিটা দিয়ে পানিটা ফেলে দেব। ম্যাগিতে আর আমি নুন দিলাম না, ওটা যদি চাউমিন হতো তাহলে ওই পানিতে নুন দিতে হতো। তো ওখানে পানিটা ফেলে দিয়েছি। এদিকে যে ডিমটা আমি মিক্স করে রেখেছিলাম, ওই ডিমটা ওই কড়াইতে একটু বেশ সাদা তেল বেশি করে দিয়ে আর ডিমটা দিয়ে খুব ভালো করে ভুজিয়া করে নিচ্ছি। ডিম ওই ভুজিয়ার সঙ্গে আর ম্যাগিটা খুব ভালো লাগবে। তো ডিমটা এরম করে মানে একটা হাতা দিয়ে এরম করে আস্তে আস্তে ভেঙে নিয়ে ভুজিয়া মতো হয়ে গেল। বেশি ছোট ছোট করব না, অল্প একটু বড় থাকলেই হবে। তারপরে ম্যাগি ওই পানি ঝরানো ম্যাগিটা দিয়ে একটু ডিমে
এতে তেল রয়েছে তো, তেলের সঙ্গে বেশ মাখিয়ে দিলাম। তারপরে এখানে আমি ওই ম্যাগির যত মশলা ছিল সব মশলাগুলো এতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ম্যাগির সঙ্গে মশলা, ডিম সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এতে কিন্তু বাড়তি কোনো মশলা দিলাম না, কারণ ম্যাগির মশলাতে অনেক কিছুই রয়েছে, তাই আমি আর অন্য কিছু দিলাম না। আবার বেশি মশলা দিলে আর খেতে ভালো লাগবে না, ম্যাগির সঙ্গে ম্যাগির মশলাটাই বেশ ভালো লাগে। তো যাই হোক, এখানে 3 জনের জন্য বাটিতে আমি তুলে দিচ্ছি। আমি খাবো না, কারণ আমার ম্যাগি অতটা পছন্দ লাগে না, তো খেলেও ওই স্বাদ মতো একটু খাই, কিন্তু আমি যে খেতে হবে আমার ভালো লাগে আমি ওটা খাই না। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। থ্যাংক ইউ।